যারা রুটি বানাতে ঝামেলা মনে করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই ঝটপট করে রুটি বানিয়ে নিতে পারবেন। একদম কাগজের মতো নরম তুলতুলে হবে, আর একদিন রেখে দিয়ে খেলেও কিন্তু রুটিগুলো সেই রকমই নরম তুলতুলেই থাকবে। নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নরম তুলতুলে রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ময়দাটাকে একদম ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু উষ্ণ গরম না, একটু বেশি করে জলটা গরম করে নিতে হবে। তারপরে ডোটাকে দেখুন বেশ ভালো করে আমি একটু মেখে নিয়েছি। এখন দেখুন কতটা নরমভাবে মাখা হয়েছে। যেরকম আমরা রুটির ডো তৈরি করি তার থেকে কিন্তু একটু নরম করেই মেখে নিতে হবে। এবার 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তারপর ভালো করে ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি আর একবার হালকা হাতে মেখে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে, তাহলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ডোটাকে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। আবারও একবার হালকা হাতে মেখে নিতে হবে। যারা রুটি বানাতে পছন্দ করেন না কিংবা ঝামেলার জন্য বানাতে চান না, তারাও কিন্তু এই রুটিগুলো একবার বানিয়ে দেখবেন। খেতে যেমনই নরম তুলতুলে হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো রুটি একেবারেই বানিয়ে নিতে পারবেন। এবার এই ডো থেকে আমি একটু বড় বড় করেই লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে একটু বেলে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করে বেলবার দরকার নেই, একটু মোটা করেই আর একটু বড় করে বেলে নিয়েছি। ঠিক এই রকম করে বেলে নিতে হবে। এবার একটা বাটি নিয়েছি আমি এখানে, আপনারা সেটা গ্লাসও নিতে পারেন। আর এইভাবে একটু একটু করে আমি কেটে দেব। ঠিক গোল গোল করে কেটে নিতে হবে, তাহলে রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই একদম গোল গোল হবে আর প্রত্যেকটা মাপই সঠিক হবে। তাই জন্য কিন্তু এই কাজটা আপনাদেরকে করে নিতেই হবে। এবার এই এক একটা রুটিগুলোকে নিয়ে আমি উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 4খানা তৈরি করে নিয়েছি। আর একের পর এক উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। আবারও একটা কিন্তু রুটি এইভাবে আমি রেখে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দার পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। তারপরে কিন্তু এরকম করে আমি রুটিগুলোকে উপরে উপরে রেখে দিচ্ছি। এই রুটিগুলো বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ। কম সময়ের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো রুটি একেবারে তৈরি করতে পারবেন। সব লেচিগুলোকে একের পর এক সাজিয়ে দিয়ে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এবার একটা রুটির আকারে আমি বেলে নেব। একসঙ্গে কিন্তু সবগুলোকে ধরেই ভালো করে বেলে নিতে হবে। একটু হাতে করে ঠিকঠাক করে নেবেন যাতে এদিক ওদিক না হয়ে যায়। খুব কিন্তু প্রেসার দিয়ে বেলা যাবে না, একটু হালকা করেই কিন্তু বেলে নিতে হবে। দেখুন এখানে রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর একেবারে 4খানা রুটি কিন্তু একসঙ্গে আমি তৈরি করছি। গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে প্রথমে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। রুটিটাকে দিয়ে ঠিক একটু সময় নিয়ে আস্তে আস্তে এপিট ওপিট উল্টে উল্টে কিন্তু ভালো করে রুটিটাকে সেঁকে নিতে হবে। ঠিক এইভাবে আমি রুটিটাকে কিন্তু সেঁকে নিচ্ছি। দেখুন দুটো পাশে রুটি কিন্তু ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আর ভিতরে যে রুটিগুলো হবে সেগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনারা কিন্তু রেখে দিতে পারেন অনেক দিন স্টোর করে। যে কোনো জিনিস এই রুটি দিয়ে বানানো যেতে পারে, কিংবা এমনিও কিন্তু আপনারা রুটিগুলো খেতে পারেন। একেবারে পাতলা কাগজের মতন রুটি তৈরি হবে। দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একসাথে 4খানা রুটি আমি একেবারে বানিয়ে নিয়েছি। এবার রুটিটাকে ভালো করে তাওয়ার মধ্যে সেঁকে নিয়ে ঠিক এই রকম করে এক একটা রুটি কিন্তু আমি খুলে নিচ্ছি। দেখুন একসঙ্গে 4খানা রুটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা কাগজের মতন পাতলা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা একবার এইভাবে বাড়িতে রুটিটা বানিয়ে দেখতে পারেন। আর যে ভেতরের রুটিগুলো আপনারা কিন্তু রেখেও দিতে পারেন, যে কোনো রোল বানানোর সময় কিন্তু এই রুটিগুলো খুবই কাজে লাগবে। এইভাবে কিন্তু বানিয়েও আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। রুটিগুলো দেখুন কতটা বন্ধুরা নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।